হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত একটা গল্প, যেটার নাম হলো স্ট্রং রুট। স্ট্রং রুট কার লেখা? এপিজে আব্দুল কালাম। তো একটু এ সম্বন্ধে একটু বলে রাখি যে এপিজে আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি আছে, যেটার নাম হলো উইংস অফ ফায়ার। অটোবায়োগ্রাফিটা কি? যে গ্রন্থে নিজের সম্পর্কে কবি সমস্ত কিছু লিখে রাখেন, মানে জীবন কাহিনী, নিজের আত্মজীবন কাহিনী, সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। তো এই অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে এটা নেওয়া হয়েছে। স্ট্রং রুটস, স্ট্রং কথাটার মানে হচ্ছে খুব শক্তিশালী, আর রুটস মানে হচ্ছে মূল, আক্ষরিক অর্থে। কিন্তু এটার অ্যাকচুয়ালি হলো যে এপিজে আব্দুল কালাম যে তার যে বংশ বা তার যে জীবন কাহিনী, সেটা সম্বন্ধেই বলছে, সেটা কতটা স্ট্রং ছিল সেটাই দেখো। রুটস মানে হচ্ছে তার ভিত বা তার যে বংশটা, সেটা কতটা স্ট্রং ছিল সেটা এখানে বর্ণনা করা হয়েছে। তো দেখো, আমরা লাইন বাই লাইন পড়ে পড়ে মানেটা জানবো। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, মানে আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, একটা দ্বীপ শহর, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, আর আইল্যান্ড টাউন মানে হচ্ছে দ্বীপ শহর অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটা দ্বীপ শহরে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য ইস্ট ওয়াইল মাদ্রাস স্টেট, সেটা কোন স্টেটের মধ্যে? সেটা মাদ্রাস স্টেট। তাহলে আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, আর এটা ছিল একটা দ্বীপ শহর এবং মাদ্রাস স্টেট মানে মাদ্রাস রাজ্যের। মাই ফাদার, আমার বাবা, জৈন উলাবুদ্দিন, তার বাবার নাম কি ছিল? জৈন উলাবুদ্দিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, নাইদার মানে না ছিল বেশি পড়াশোনা, ফর্মাল এডুকেশন মানে বেশি পুঁথিগত বিদ্যা বা বেশি শিক্ষা, নর মাচ ওয়েলথ, ওয়েলথ মানে হচ্ছে সম্পত্তি, না ছিল বেশি কিছু সম্পত্তি, মানে ধন সম্পত্তিও ছিল না, আর বেশি কিছু পুঁথিগত বিদ্যাও ছিল না। ডেসপাইট দিস, ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট দিস মানে এই সত্ত্বেও, কোনগুলো সত্ত্বেও? তার কাছে কিছুই ছিল না, না ছিল কোনো জ্ঞান বেশি, আর না ছিল বেশি সম্পত্তি। তাহলে তা সত্ত্বেও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ মানে এই সব অসুবিধাগুলো সত্ত্বেও, এইসব অসুবিধাগুলো বলতে এই দুটো জিনিসকে বোঝানো হয়েছে, ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ, মানে এই সব অসুবিধা সত্ত্বেও হি পজেসড, পজেসড মানে হচ্ছে দখলদার করা, দখলে থাকা। হি পজেসড মানে তিনি অধিকারী ছিলেন কিসের? না গ্রেট ইনার্ট উইজডম, মানে তিনি মহান সহজাত জ্ঞান, অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, মানে আত্মার একটি সত্য উদারতার অধিকারী ছিলেন। তারপর দেখো, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তিনি আমার মায়ের মধ্যে আদর্শ জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন। তার ছিল একজন আদর্শ সঙ্গিনী, যেটা ছিল আমার মা। তার মায়ের কি নাম? না আসি আম্মা, আসি আম্মা ছিল তার মা। তারপর দেখো, তাহলে তার বাবার নাম হচ্ছে জৈনুল আবুদ্দিন, মায়ের নাম হচ্ছে আসি আম্মা। তারপর বলছে আই ডু নট রিকল, রিকল মানে হচ্ছে মনে করা, তার মানে আই ডু নট রিকল আমি ঠিক মনে করতে পারছি না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপিল মানে সঠিক নাম্বার, লোকের সঠিক নাম্বারটা, সি ফেড এভরিডে, ফেড মানে খাওয়াতেন, তাহলে সি ফেড এভরিডে, তাহলে আমি সঠিক নাম্বারটা মনে করতে পারছি না যে তিনি কতজনকে প্রতিদিন খাওয়াতেন। বাট বাট আই কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার এট উইথ আস, মানে আই এম কোয়াইট সার্টেন মানে আমি এটা নিশ্চিত যে ফার মোর আউটসাইডার মানে অনেক, আউটসাইডার মানে বাইরের লোক, তাহলে অনেক বাইরের লোক এট মানে খেত, উইথ আস আমাদের সাথে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, মানে আমাদের ফ্যামিলির যতগুলো মেম্বার ছিল তার থেকে বেশি মেম্বার বা বেশি সদস্য বা বেশি লোকজন বাইরের খাওয়া দাওয়া করতো আমাদের সাথে, এটা আমি নিশ্চিত। ঠিক আছে, তারপরে দেখো, মাই প্যারেন্টস ওয়ের ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল, মানে আমার বাবা মা শ্রদ্ধা হতো একজন আদর্শ জীবনসঙ্গিনী হিসেবে, মানে শ্রদ্ধেয় হতো, মানে বাকি লোকদের জনদের দ্বারা শ্রদ্ধেয় হতো। রিগার্ডেড মানে কি? তারা শ্রদ্ধা করতো, বা মানে সবাই আর কি বলতো যে তারা একটা আদর্শ জীবনসঙ্গিনী। তারপরে দেখো,
মাই মাদার্স লিনেজ, লিনেজ মানে হচ্ছে বংশ, মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড মানে হচ্ছে স্বতন্ত্র, মানে আমার মায়ের যে বংশটা ছিল সেটা ছিল অনেকটা স্বতন্ত্র বা আলাদা। কেন না, ওয়ান অফ হার ফোরবিয়ার্স, মানে ফোরবিয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ, মানে তাদের একজন পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টয়েড, বেস্টয়েড মানে আরোপিত করা হয়েছিল, মানে তাদের পূর্বপুরুষকে একজনকে আরোপিত করা হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর, মানে বাহাদুরের টাইটেলটা কাদের দ্বারা না বাই ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা বাহাদুর টাইটেলটা তাদের একজন পূর্বপুরুষকে আরোপিত করা হয়েছিল, মানে দেওয়া হয়েছিল, সেই জন্য তার মায়ের বংশটা ছিল কিছুটা স্বতন্ত্র বা একটু উঁচু। তারপর দেখো, I was one of many children, I was one of many children, a short boy, মানে আমি ছিলাম অন্যান্য ছেলেদের মতন এ শর্ট বয়, একটু বেটে টাইপের, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুক, আনডিস্টিংগুইশড মানে এতটা দেখতে ভালো নয়, ঠিক আছে, মানে এপিজে আব্দুল কালাম কি ছিল, একটু বেটে এবং অতটা ভালো দেখতে ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, মানে একটা হ্যান্ডসাম, তার মানে এপিজে আব্দুল কালামের বাবা মা দেখতে অনেকটা ভালো ছিল, হ্যান্ডসাম, হ্যান্ডসাম প্যারেন্টস ছিল তারা, আর এপিজে আব্দুল কালাম তার তুলনায় কি না দেখতে অতটা ভালো ছিল না, সেটাই বলছে, একটু বেটে আর দেখতে ভালো ছিল না। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক বাড়ি, উই লিভ মানে আমরা থাকতাম বা বাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, না আমাদের পৈতৃক বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা বিল্ড মানে যেটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি। তারপর দেখো, ইট ওয়াজ মানে বাড়িটা ছিল, ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মানে একটা বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, মানে এটা তৈরি হয়েছিল কি দিয়ে, লাইমস্টোন মানে চুন এবং ব্রিক্স মানে হচ্ছে ইট। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, কোথায় হয়েছিল না অন দ্য মক স্ট্রিট মানে মসজিদের রাস্তা, রামেশ্বরম শহরের মসজিদের রাস্তার পাশে। মাই অস্ট্রি ফাদার, অস্ট্রি মানে হচ্ছে নীতিনিষ্ঠ, আমার নীতিনিষ্ঠ বাবা, ইউজ টু অ্যাভয়েড, অ্যাভয়েড মানে ত্যাগ করেছিলেন, অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরি, কমফোর্টস মানে হচ্ছে আরাম আর লাক্সুরি মানে হচ্ছে বিলাসিতা, তার মানে আমার নীতিনিষ্ঠ বাবা সমস্ত কিছু ত্যাগ করেছিলেন যেগুলো ছিল অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় আরাম, অপ্রয়োজনীয় বিলাসবহুল, এই সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করেছিল। হাউএভার যাই হোক, অল নেসেসিটিস, নেসেসিটিস মানে প্রয়োজনীয়তা, মানে সমস্ত ধরনের প্রয়োজনীয়তা ওয়ের প্রোভাইড ফর মানে দেওয়া হতো আমাদেরকে, তার মানে তিনি এই বিলাসবহুল জিনিসগুলো ত্যাগ করেছিলেন, কিন্তু যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমাদের প্রয়োজন মিটিয়ে দিতেন। কি কি, ইন টার্মস অফ ফুড, মেডিসিন আর ক্লথিং, মানে এই তিনটে জিনিসকে তিনি সম্পূর্ণ মানে দিতেন, যখনই যা দরকার হতো তিনি এগুলো প্রোভাইড করতেন, মানে আমাদেরকে এনে দিতেন। ইনফ্যাক্ট আই উড সে, মানে আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মানে আমাদের শৈশবকালটা ছিল কি না খুব নিরাপদ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগতভাবে এবং আবেগগতভাবে। তারপর দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার, মানে আমি কার সাথে খেতাম, মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, মানে কিচেনের মানে রান্নার ঘরে একটা মেঝেতে বসে। সি উড প্লেস ব্যানানা লিভ বিফোর মি, তিনি আমার মানে আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ মানে তারপর যেটাতে, সি দেন ল্যাডেড, ল্যাডেড মানে ঢালতেন, রাইস মানে ভাত, অ্যারোমেটিক সাম্বার মানে বিভিন্ন সুগন্ধি ডাল, এ ভ্যারাইটি অফ সার্ভ, সার্ভ মানে এখানে ঝাঁঝালো কিছু সবজি বা শুক্তো টাইপের, হোমমেড পিকিল মানে বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ড্যালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ড্যালপ মানে হচ্ছে একদোলা ফ্রেশ কোকোনাট চাটনি দিতেন, মানে নারকেলের চাটনি দিতেন। তাহলে এইটা ছিল তাদের খাবারের মেনু। তিনি আমি মায়ের সাথেই খেতাম, কোথায় না কিচেনের মধ্যে মেঝেতে বসে খেতাম, তিনি আমার সামনে কি করতেন একটা কলা পাতা বিছিয়ে দিতেন যেটার মধ্যে তিনি ভাত, বিভিন্ন সুগন্ধি ডাল, শুক্তো, বাড়ির তৈরি আচার এবং কোকোনাটের মানে নারকেলের চাটনি দিতেন। তারপর দেখো, দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, মানে যে শিব মন্দিরটা ছিল যেটা রামেশ্বরম মানে ওই শহরটাকে
করে তুলেছিল সো ফেমাস, খুব বিখ্যাত টু পিলগ্রিম মানে তীর্থযাত্রীদের কাছে। তাহলে সেখানে একটা শিব টেম্পল ছিল যেটা রামেশ্বর শহরটাকে কি করেছিল না খুব ফেমাস করে তুলেছিল, বিখ্যাত করে তুলেছিল তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট সেটা ছিল এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, মানে 10 মিনিটের হাঁটা পথ আমাদের বাড়ির থেকে, সেটা ছিল মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি মানে আমাদের এলাকাটা ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, মানে আমরা যে এলাকাটায় বাস করতাম সেই এলাকাটা ছিল কি সম্পূর্ণভাবে মুসলিম এলাকা। বাট কিন্তু দেয়ার ওয়ের কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে কিন্তু অনেক হিন্দু পরিবারও বাস করত। লিভিং অ্যামিক্যাবলি, অ্যামিক্যাবলি মানে হচ্ছে মিলেমিশে। তার মানে সেখানে আমাদের এলাকাটা যদিও সম্পূর্ণভাবে মুসলিম এলাকা ছিল, অনেক হিন্দু পরিবারও সেখানে মিলেমিশে বাস করতো, মানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বাস করতো। উইথ দেয়ার মুসলিম নেবারার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে তারা মিলেমিশে বাস করতো। কাদের সাথে? তাদের মুসলিম প্রতিবেশীর সাথে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, সেখানে ছিল কি না একটা পুরনো মসজিদ ইন আওয়ার লোকালিটি মানে আমাদের লোকালিটিতে। হোয়ের মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন প্রতিদিন সন্ধেবেলাতে প্রার্থনার জন্য। আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া, আমার আমার মানে যথার্থ জ্ঞান ছিল না, মানে অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড, মানে আমার যথার্থ জ্ঞান ছিল না ওই যে আরবিক প্রেয়ার, মানে যে একটা সন্ধ্যাবেলায় যে প্রেয়ারটা করা হতো সেটা ছিল আরবি ভাষায় করা হতো, আর চ্যান্টেড মানে উচ্চারিত হওয়া। তার মানে আরবিক ভাষায় যে প্রেয়ারটা করা হতো ওইটার সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্স, কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম দ্যাট যে দে রিচড গড। ঠিক আছে, তার মানে আমার সেটা সম্বন্ধে আইডিয়া কিছু ছিল না, কিন্তু আমি এটা নিশ্চিত যে সেটা ঈশ্বরের কাছে পৌঁছাতো। তাহলে আজকে আমরা এতটা অবধিই পড়বো, গড অবধি। এরপর পরের ভিডিওতে আমরা এটা কমপ্লিট করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।